হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের যে ক্লাসটা এনেছি সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়েজেস, কাজ এবং তার পারিশ্রমিকের উপর। তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। 12 জন পুরুষ একটি কাজ 24 দিনে করতে পারে। 8 জন পুরুষ ওই কাজটি করতে কত দিনে পারবে? তাহলে এটা কাজ এবং পারিশ্রমিকের অঙ্ক, শুধু একটাই কনসেপ্ট ধরে সমস্ত অঙ্ক হয়ে যায়। তাহলে এখানে লেখো পুরুষ, এখানে লেখো দিন, আর এখানে লেখো কাজ। তাহলে 12 জন পুরুষ 24 দিনে কাজটা আমরা ধরে নিলাম 1 অংশ করতে পারে। তাহলে 8 জন পুরুষ কত দিনে সেটা জানতে চেয়েছে, ওই 1 অংশ কাজটা করবে। এটাই হচ্ছে জাস্ট লিখলাম যা দেওয়া আছে। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে শুধু একটাই কনসেপ্ট, সেটা হচ্ছে ওয়ার্কের পরিবর্তন ঘটবে, বাকি কারোর পরিবর্তন ঘটবে না। অর্থাৎ এই নিচের কাজটা উপরে যাবে আর উপরের কাজটা নিচে আসবে, এছাড়া কারোর পরিবর্তন ঘটবে না। শুধু কাজের পরিবর্তন ঘটবে, বাকি কারোর পরিবর্তন ঘটবে না। তাহলে আগে আমরা নিচের লাইনটা লিখব, 8 ইন্টু জিজ্ঞাসার চিহ্ন ইন্টু এই উপরের একটা লিখব, ইকুয়াল টু উপরের লাইনটা লিখব 12 ইন্টু 24 ইন্টু এই নিচের একটা লিখব। তাহলে 8 আমরা 24 দিয়ে কাটলাম, 3 আসতে 24, তাহলে 3 বারং 36। জিজ্ঞাসার চিহ্নটা কত এলো না 36। কতদিন লাগবে না 36 দিন লাগবে। তাহলে অ্যান্সার 20 সেকেন্ড হবে। যা শুধু ওয়ার্কের পরিবর্তন, বাকি কারোর পরিবর্তন নয়। চলো 2 নম্বর অঙ্কটা করে দেখি। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, 120 জন শ্রমিক কোনো কাজ 15 দিনে শেষ করতে পারে। ওই কাজ 10 দিনে শেষ করতে হলে কতজন শ্রমিকের প্রয়োজন হবে? অঙ্কে এটা বলেছে। চলো আমরা প্রথমে এখানে লিখব যে শ্রমিক, তারপর দিন, তারপর লিখব কাজ। তাহলে 120 জন শ্রমিক 15 দিনে 1 অংশ কাজ করে। তাহলে ওই কাজ 10 দিনে শেষ করতে হবে, 10 দিনে করতে হবে ওই কাজটা, তার মানে ওই 1 অংশটা করতে হবে। তাহলে কতজন শ্রমিকের প্রয়োজন হবে এটাই জানতে চেয়েছে। কিছুই নয়, শুধু কাজের পরিবর্তন, কাজ বা ওয়ার্ক, কাজটাকে আমরা ইংরেজিতে কী বলবো, ওয়ার্ক। শুধু এই ওয়ার্কের পরিবর্তন হয়, বাকি কারোরই পরিবর্তন হয় না। তাহলে এই একটা নিচে আসবে আর এই একটা উপরে যাবে, আর বাকি কিছুই নয়। তাহলে আমরা আগে নিচের লাইনটা লিখি, জিজ্ঞাসার চিহ্ন ইন্টু 10 ইন্টু উপরের একটা ইকুয়াল টু 120 ইন্টু 15 ইন্টু নিচের একটা, এই একটা উপরে উঠে যাবে যেহেতু। এই হলো শেষ। তাহলে এই শূন্যটা কেটে দিলাম, এই একটা কেটে দিলাম। তাহলে 15 ইন্টু 12 180। তাহলে জিজ্ঞাসার চিহ্ন মানে 180। তাহলে কতজন শ্রমিক লাগবে? 180 জন। 20 সেকেন্ড অ্যান্সার হবে। কেমন? চলো আমরা 3 নম্বর অঙ্কটা করি। দেখো 3 নম্বর অঙ্কটা করি। 60 জন লোক 14 দিনে 280 কেজি চাল খায়। তার মানে 60 জন লোক 14 দিনে 280 কেজি চাল খায়। 30 জন লোক কত দিনে 120 কেজি চাল খেয়ে শেষ করবে? প্রশ্নতে এটা বলেছে। চলো এখানে লেখো লোক, তারপর লেখো দিন, তারপর লেখো কাজ, বা এটাকে বলা হয় কেজিও লিখতে পারো, এই যে কেজিটা রয়েছে, বা চালও বলা যায়। এটাই আমরা কাজ বলবো, এটা একই, তিনজনই একই। তার মানে 60 জন লোক 14 দিনে 280 কেজি চাল খায়। তাহলে এটাই কাজ, খাওয়াটাই তো কাজ, তাহলে 280 কেজিটা। তাহলে 30 জন লোক কত দিনে 120 কেজি চাল খাবে, এইটাই জাস্ট বলেছে। প্রশ্নতে যেটা আছে সেটাই আমরা লিখে দিলাম। আমি বলেছি শুধু ওয়ার্কের পরিবর্তন ঘটবে, হ্যাঁ, আর কারোর পরিবর্তন ঘটবে না। তার মানে 120টা উপরে উঠে যাবে আর 280টা নিচে নেমে আসবে, এছাড়া আর কিছুই পরিবর্তন, যে যেরকম আছে সেরকমই বসবে। তাহলে আগে নিচের লাইনটা লিখি, 30 ইন্টু জিজ্ঞাসার চিহ্ন ইন্টু 280
ইকুয়াল টু উপরের লাইনটা লেখো 60 ইন্টু 14 ইন্টু 120, এটা জাস্ট বলেছে। তাহলে আমরা যা শুধু শূন্যগুলো কেটে দিই, এপারের সাথে ওপারের শূন্যগুলো কেটে দিই, এপারে দুটো শূন্য কাল একটা শূন্য কেটে নিলাম, সমান সমান চিহ্ন এপারে দুটো শূন্য আছে একটা শূন্য, এই দুটো কেটে দিলাম। আচ্ছা 14 দিয়ে আমরা এটা কাটলাম, 14 দুগুণে 28, 3 দিয়ে আমরা 6টাকে কাটলাম, কত হবে 3 দুগুণে 6, এই দুই কেটে দিলাম। তাহলে জিজ্ঞাসার চিহ্ন ইকুয়াল টু কী বলে আছে 12, তাহলে কতদিন লাগবে 12 দিন লাগবে, কতদিন না 12 দিন লেগে যাবে। অ্যান্সার কি আসবে 20 সেকেন্ড। বা তোমরা এই জিজ্ঞাসার চিহ্ন ইকুয়াল টু এই দুটোকে এই 280 আর 30 এই নিচে বসেও কাটতে পারো, সেই একই অ্যান্সার আসবে, সেই 12 দিনেই অ্যান্সার আসবে। চলো আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো 4 নম্বর অঙ্কটা, 21 জন বই বাঁধাইকারী 1400টি বই 15 দিনে বাঁধাই করতে পারে। 800টি বই বাঁধাই 20 দিনে শেষ করতে কতজন বাঁধাইকারীর দরকার হবে? অঙ্কটা আর একবার বলছি শোনো। 21 জন বই বাঁধাইকারী 1400টি বই 15 দিনে বাঁধাই করতে পারে। তাহলে 800টি বই বাঁধাই 20 দিনে শেষ করতে কতজন বাঁধাইকারীর প্রয়োজন হবে? তাহলে এখানে লেখো মানে জোন, এবার লেখো দিন, এবার লেখো বই, বই বা কাজ, এটাই তো বইটাই তো কাজ। তাহলে 21 জন লোকে 15 দিনে 1400টি বই বাঁধাই করতে পারে। তাহলে 800টি বই 20 দিনে যদি বানাতে চায় তাহলে কতজন লোকের প্রয়োজন হবে? যা শুধু এটা আমরা বসালাম। আমরা কি বলছি, যা শুধু ওয়ার্কের পরিবর্তন হবে, বাকি কারোর পরিবর্তন হবে না। তাহলে এটা নিচে আসবে আর এটা জাস্ট উপরে যাবে। তার মানে 800টা উপরে বসাবো আর 1400টা কি নিচে বসাবো, আর কিছুই নয়, যা শুধু ওয়ার্ক অর্থাৎ কাজের পরিবর্তন হবে। তাহলে নিচের লাইনটা আগে লিখি জিজ্ঞাসার চিহ্ন ইন্টু 20 ইন্টু কত 1400 ইকুয়াল টু উপরের লাইনটা লিখবো 21 ইন্টু 15 ইন্টু কত 800, আর যা শুধু এটা লিখলাম। আচ্ছা এই দুটো শূন্য সমান সমান চিহ্নের এই দিকে দুটো শূন্য আর সমান সমান চিহ্নের ওপারে দুটো শূন্য আমরা কেটে দিয়ে দিলাম, আর কিছুই নয়। তাহলে জিজ্ঞাসার চিহ্ন ইকুয়াল টু কি 21 ইন্টু 15 ইন্টু 8, আর নিচে কী লিখবো এই 20টা ইন্টু 14 মানে 14টা লিখলাম। দেখো 7 দিয়ে যদি আমরা কাটি 7, তাহলে 3 7 21, 7 দুগুণে 14, এটা দিয়ে কাটলাম। 2 দিয়ে 8টাকে কাটলাম, 4 এসে গেল। 4টা 20 দিয়ে কাটলাম, 4 5 20, এই 5টা 15কে কাটলাম, 3 3 5 15, তাহলে 3 3 9, কত এলো 9। তাহলে কতজন লাগবে? 9 জন লোকের প্রয়োজন হবে, মনে থাকবে। তাহলে 20 সেকেন্ড অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্কতে আমরা যাই। দেখো 5 নম্বর অঙ্কেতে কি বলেছি, যদি 12 জন কাঠমিস্ত্রি দৈনিক 6 ঘন্টা করে কাজ করে 24 দিনে 460টি চেয়ার তৈরি করে, তাহলে 18 জন কাঠমিস্ত্রি দৈনিক 8 ঘন্টা করে কাজ করে 36 দিনে কতগুলি চেয়ার তৈরি করবে জানতে চেয়েছে। তাহলে এবার লেখো জোন বা কাঠমিস্ত্রি যে কোনোটা লিখতে পারো, জোন, এবার লেখো ঘন্টা, এবার লিখবে দিন, এবার লিখবে কাজ বা চেয়ারও বলা যায়, যেহেতু চেয়ারটাই তো কাজ। তাহলে 12 জন কাঠমিস্ত্রি 6 ঘন্টা করে কাজ করবে, 24 দিনে 460টা চেয়ার তৈরি করবে, চেয়ার। তাহলে 18 জন কাঠমিস্ত্রি 8 ঘন্টা করে কাজ করবে, 36 দিনে কতগুলি চেয়ার করবে, এটাই প্রশ্ন। শুধু জাস্ট আমরা এটা লিখে রাখলাম। আমি বলেছি কি, যা শুধু ওয়ার্ক অর্থাৎ কাজের পরিবর্তন ঘটবে, বাকি কারোর পরিবর্তন ঘটবে না। তার মানে এটা নিচে আসবে আর এটা উপরে যাবে, অর্থাৎ জিজ্ঞাসার চিহ্নটা উপরে যাবে আর 460টা কি নিচে আসবে। ক্লিয়ার হলো? তাহলে জিজ্ঞাসার চিহ্ন উপরে চলে গেছে, তাই আমরা উপরের লাইনটা আগে লিখব। জিজ্ঞাসার চিহ্ন জিজ্ঞাসার চিহ্নটা
নিচে থাকলে নিচের লাইনটা আগে লিখবো, আর জিজ্ঞাসার চিহ্ন উপরে থাকলে উপরের লাইনটা আগে লিখবো। তাহলে জিজ্ঞাসার চিহ্ন উপরে গেছে, তাহলে উপরের লাইনটা আগে লিখি। তাহলে 12 × 6 × 24 ইন্টু কত জিজ্ঞাসার চিহ্ন ইকাল এবার নিচের লাইনটা লিখি 18 × 8 × 36 ইন্টু কত 460। এই জাস্ট শুধু এইটা লিখলাম আমরা। এবারে দেখো 6 দিয়ে 36 টাকা 6 × 36, আবার এই 6টা দিয়ে এই 12টা কাটলাম 6 × 2 = 12, আবার এই 2টা দিয়ে এই 8টাকে কাটলাম 4 × 2 = 8। তাহলে চলো এবার জিজ্ঞাসার চিহ্ন ইকাল টু কী লিখবো 18 × 4 × 460 বাই এই নিচের 24টা আমরা লিখে দিলাম। এবার দেখো 6 দিয়ে কাটে 3 × 6 = 18, 4 × 6 = 24, এই 4টা এই 4টা কেটে দিলাম আমরা। তাহলে জিজ্ঞাসার চিহ্নের ভ্যালুটা কত হচ্ছে 3 আর 460-এর মধ্যে গুণ করো, 3 × 0 = 0, 3 × 6 = 18, 3 × 4 = 12, 1 × 1 = 13। তাহলে কতগুলো চেয়ার তৈরি করবে 1380টা, 1380 মানে ডি লাস্ট অ্যান্সার হবে। কিছুই নয়, জাস্ট শুধু ওয়ার্কের পরিবর্তন, বাকি যে যেরকম আছে সেরকমই থাকবে। চলো নেক্সট অঙ্ক করে দেখি। দেখো 6 নম্বর অঙ্কটা দেখো, 7 জন লোক কোনো কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে, তার দ্বিগুণ কাজ 8 দিনে সম্পন্ন করতে কতজন অতিরিক্ত লোকের প্রয়োজন হবে জানতে চেয়েছে এখানে। তাহলে আগে লিখি এখানে লোক, এখানে লিখবো দিন, এখানে লিখবো কাজ, লিখলাম। তাহলে 7 জন লোক 12 দিনে 1 অংশ কাজ করতে পারে, তার দ্বিগুণ কাজ 8 দিনে কমপ্লিট করবে। দ্বিগুণ কাজ মানে আগে 1 অংশ করতো, এখন 2 অংশ কাজ করবে। করতে কতজন লোক লাগবে, আগে কতজন লোক লাগবে সেটা আমরা বের করে নিই। তাহলে আমি কি বলছি, যা শুধু ওয়ার্কের পরিবর্তন ঘটবে, অর্থাৎ কাজের পরিবর্তন ঘটবে, বাকি কারোর পরিবর্তন ঘটবে না। তার মানে এই একটা নিচে আসবে আর এই 2টা উপরে যাবে, তার মানে এখানে 2টা থাকবে আর নিচে এই 1টা আসবে, এছাড়া আর কিছুই পরিবর্তন ঘটবে না। এবারে আমরা তাহলে নিচের লাইনটা লিখি, কারণ জিজ্ঞাসার চিহ্ন নিচে আছে, জিজ্ঞাসার চিহ্ন × 8 × 1, ওই যে নিচে 1 লিখলাম। এবার উপরের লাইনটা লিখি 7 × 12 × 2টা লিখলাম। তাহলে জিজ্ঞাসার চিহ্ন ইকাল টু আমরা কি লিখতে 7 × 12 × 2 আর নিচে 8 × 1, এই যা শুধু এটা 2 দ্বারা কাটবে, এটা 4, এটা দিয়ে এটা কাটলাম 3, তাহলে 3 × 7 = 21। তাহলে 21টা লোকের প্রয়োজন হবে, কিন্তু অলরেডি আছে কটা লোক, 7টা লোক তো আছে, কিন্তু লাগবে 21টা লোক। তাহলে 7টা লোক যদি থাকে 21টা লোকের থেকে, তাহলে কতজন এক্সট্রা লাগবে, তাহলে 21 - 7, তার মানে কত 14 জন লোক অতিরিক্ত লাগবে, 14 জন লোক অতিরিক্ত লাগবে। কারণ 21 জনে কাজটা কমপ্লিট করতে পারে, কিন্তু অলরেডি আছে 7 জন, তাহলে আরও কতজন নেবে অতিরিক্ত, 14 জনে নেবে। চলো আমরা নেক্সট অঙ্ক করে দেখি। দেখো নেক্সট অঙ্ক কি বলেছি, 4 দর্জি 4টি মাদুর 4 দিনে বুনতে পারে, তাহলে ওই গতিতে 8 দর্জি 8 দিনে কতগুলি মাদুর বুনতে পারবে। তাহলে এখানে লেখো দর্জি, এপারে লেখো দিন, আর এপারে লেখো মাদুর বা কাজ, মাদুর বোনাটাই তো কাজ, লিখলাম। তাহলে 4 দর্জি 4 দিনে 4টি মাদুর বুনতে পারে, তাহলে 8 দর্জি 8 দিনে কতগুলি মাদুর বুনতে পারবে, এইটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমি কি বলছি, যা শুধু ওয়ার্কের পরিবর্তন ঘটবে, বাকি কারোর পরিবর্তন ঘটবে না। তার মানে এই 4টা নিচে আসবে আর এই জিজ্ঞাসা চিহ্নটা উপরে যাবে, তাহলে জিজ্ঞাসা চিহ্ন উপরে দিলাম আর এখানটায় 4 দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন উপরে উঠে গেছে, তাহলে উপরের লাইনটা আগে লিখি, 4 × 4 × জিজ্ঞাসা চিহ্ন ইকুয়াল টু নিচের লাইনটা 8 × 8 × এই 4টা লিখব। তাহলে এই 4টা কাটলাম, এই 4টা দিয়ে এই 8টায় কাটলাম 2, তাহলে জিজ্ঞাসার চিহ্ন মানে কত 8 × 2 = 16। তাহলে কতগুলো মাদুর বুনবে, 16টি মাদুর বুনবে, অ্যান্সার ডি লাস্ট হবে। শুধু কিছুই নয়, শুধু ওয়ার্কের পরিবর্তন, বাকি
এই উপর জিজ্ঞাসার চিহ্ন যেহেতু উপরে উঠে গেছে তাই উপরের লাইনটা লিখলাম আগে, তারপর নিচের লাইনটা লিখলাম, কাটলাম, জিজ্ঞাসার চিহ্ন মানে 16 বেরোলো, মানে 16টা মাদুর বুনতে পারবে। এই ছিল আজকের ক্লাস। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্ন পূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।